নমস্কার বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ খবর, এই যে খবরটি দেখছেন আনন্দবাজার পত্রিকার প্রথম খবর, মোদিকে জোড়া ধাক্কা ট্রাম্পের, এই খবরটি প্রসঙ্গে দুটি কথা বলতে চাইছি। আনন্দবাজারের মতো একটি দায়িত্বশীল সংবাদপত্র, প্রথম সারির সংবাদপত্রের কাছ থেকে এই ধরনের একটা ভিত্তিহীন, যুক্তিহীন, তথ্যহীন সংবাদ পরিবেশন আশা করা যায়নি। খবরটার ভিতরে যেটা আছে দেখুন, যারা পড়েছেন, এখানে বলা আছে যে ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক বসাচ্ছেন আমেরিকার, মানে ট্রাম্প। আর একটা বলা হয়েছে খবর যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ওনার কথায় নাকি যুদ্ধ বন্ধ হয়েছিল। এই দুটো খবর। প্রথমে বলে, এই যে পণ্যের শুল্ক, যারা অর্থনীতির বুঝেন তারা জানেন পণ্য আমদানি রপ্তানি হয় দুটো দেশের মধ্যে। যে দেশে কোনো একটা পণ্য উৎপাদন হয়নি বা কম হয়, সেই দেশ অন্য দেশে যেখানে বেশি পণ্য উৎপাদন হয় সেই দেশ থেকে আমদানি করে। তো স্বভাবত ভারতীয় পণ্যের উপর আমেরিকা শুল্ক বসাচ্ছেন, মানে ক্ষতিটা কার হচ্ছে? আমেরিকার মানুষকে সেই পণ্যটা বেশি দামে কিনতে হবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষতি করলেন আমেরিকার, আর ধাক্কা দিচ্ছেন মোদিকে। এই সংবাদ এটা ভিত্তিহীন খবর কিনা আপনারা বিচার করবেন। এটাই অর্থনীতির নিয়ম। ভারতবর্ষ সিস্টেম, নিজে পণ্য আমরা উৎপাদন করতে পারিনি, আমাদেরকে বিদেশ থেকে সে পণ্যটা আমদানি করতে হবে। যে দেশ যে পণ্য স্বয়ংবর, সে কখনো অন্য দেশ থেকে পণ্য আমদানি করেনি। এটাই আমদানি রপ্তানি বাণিজ্যের মূল নীতি। তাই আনন্দবাজারটা আশা করি দায়িত্বশীল পত্রিকা ভবিষ্যতে তারা সংবাদ পরিবেশনে তাদের দায়বদ্ধতা অতীতের মতো রাখবেন, এ আশা করি। আর দ্বিতীয় খবরটি আপনারা জানেন যে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় ডোনাল্ড ট্রাম্পের কথা নয়, সেটা নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি বিশ্বের কোনো কারুর কথায় যুদ্ধ বন্ধ করেননি। তিনি পাকিস্তানকে সমুচিত শিক্ষা দিয়েছেন, পাকিস্তানের অভ্যন্তরে গিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছেন, তারপর পাকিস্তানের অনুনয় বিনয়ে এই যুদ্ধ বন্ধ হয়েছে। তাই এই দেশের বিরোধী দলগুলো যেমন অপপ্রচার করে, সেরকম কিছু খবর সাংবাদিকরা, কিছু সংবাদপত্র এরকম খবর, যে খবরে কোনো ভিত্তি নেই, যুক্তি নেই, শুধু বিরোধিতা করা, আমরা সেটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আনন্দবাজারকে আমরা জানি একটি দায়িত্বশীল পত্রিকা। আমি আশা করব আগামী দিনে তারা তাদের সংবাদ পরিবেশনে আরও যুক্তিনিষ্ঠ, বস্তুনিষ্ঠ, তথ্যনিষ্ঠ সহকারে সংবাদ পরিবেশন করবে। এইটুকু আমি বলে আমার বক্তব্যটা শেষ করছি। নমস্কার।